আমি সালাম দিই এজন্য অনেকের গা জ্বলে, যারা গা জ্বলে তাদেরকে একটু সাবধান করতে চাই। আপনারা ভাই ভালো হয়ে যান। আমার বক্তব্য এটা ছিল না। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আমরা কি স্বাধীন দেশে আছি নাকি পরাধীন দেশে আছি? আমরা বিগত 15 বছর ধরে এই প্রেস ক্লাবে এই জায়গায় দাঁড়িয়ে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে কথা বলে আসছি, কিন্তু এই 2024-এও আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়ে ভারতের বিরুদ্ধে আওয়াজ তুলে যাচ্ছি। কিন্তু যারা ভারতের পা চাটা দালাল আছে এরা আমাদের ভালো চায় না, আমাদের আওয়াজ, আমাদের কণ্ঠ রোধ করতে চায়। যারা কণ্ঠ রোধ করতে চায়, আমি আপনাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলছি, বাংলাদেশের 18 কোটি মানুষ এখনো মরে যায়নি, আজও বেঁচে আছে। আপনারা কাউন্সিলরদেরকে, মেম্বারদেরকে পুনর্বাসন দেবেন। এরা কারা? শেখ হাসিনা কি আমাকে এসে গুলি করেছে? আমাদেরকে এসে গুলি করেছে? শেখ হাসিনার নির্দেশনা পালন করেছে কারা? এই কাউন্সিলররাই, এই মেম্বাররাই শেখ হাসিনার নির্দেশনা মেনে আমাদেরকে বুকে গুলি চালিয়েছে। তাহলে সেই যারা আমাদের বুকে গুলি চালিয়েছে তাদেরকে কি আমরা পুনর্বাসন দিব? আমরা তাদের পুনর্বাসন চাই না। যারা পুনর্বাসনের চেষ্টা করছে তারাও আওয়ামী লীগের দোসর, তারাও আপনার ভারতের দোসর, রয়ের দোসর, RSS এর দোসর। আপনারা সকলে জানেন হিন্দুদেরকে নিয়ে একটা খেলা খেলার চেষ্টা করেছে, কিন্তু খেলতে পারেনি। এখন মুসলমান দাঙ্গা লাগিয়ে নতুন একটা খেলা খেলার চেষ্টা করছে। আপনারা কি বুঝতে পারছেন? বুঝতে না পারলে বুঝেন, বুঝার চেষ্টা করেন। আপনাদেরকে আহ্বান করতে চাই, আপনাদেরকে পা ধরে বাপ চাইতে চাই আমি, ভাই ফাঁদে পা দিয়েন না। ফাঁদে পা দিলে আপনাকে ব্যবহার করবে, ব্যবহৃত হবেন না। কথা বলছি, আজকে এই প্রেস ক্লাবে আমি কথা বলতে গিয়েছিলাম, আমার কিছু সাংবাদিক ভাইরা আমার কাছ থেকে কিছু ভিডিও ফুটেজ নিতে চেয়েছে, কিন্তু এই প্রেস ক্লাবে নাকি দাঁড়িয়ে কথা বলতেও ভাড়া দিতে হবে। বিগত 15 বছর তো কারো কাছ থেকে ভাড়া চায়নি, তাহলে এই 2024-এর সরকারে কি টাকার এতই অভাব পড়েছে প্রেস ক্লাবের গাছের তলায় দাঁড়িয়ে কথা বলতে আমার ভাড়া দেওয়া হবে? কে ইন্ধন দিচ্ছে এগুলা? আমরা জানি শেখ হাসিনাকে যে মা ডাকে, যারা 15 বছর মা ডেকেছিল, ভারতকে যারা আপন মনে করেছিল, ওরাই এই কাজগুলো করছে। সাবধান করছি, ভালো হয়ে যান, না হলে 53 বছর পরে 54 বছরে পদার্পণ করছে। কিন্তু দীর্ঘ এই 54 বছরে ভারত বিভিন্নভাবে আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এখন আমরা এই গণ অভ্যুত্থানে যখন ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিতাড়িত করে ভারতে বিতাড়িত করছি, তখন ভারত আমাদের বিরুদ্ধে